এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 72 এর ব্যাপারে। ধারা 72 এর ডেফিনেশন আছে, ইন অল কেসেস ইন হুইচ জাজমেন্ট ইজ গিভেন দ্যাট এ পারসন ইজ গিলটি of one of several offences specified in the judgment, but that it is doubtful of which of these offences he is guilty, the offender shall be punished for the offence for which the lowest punishment is provided, if the same punishment is not provided for all। এখানে বলা হয়েছে, কোনো জাজমেন্ট যদি দেওয়া হয় কোর্টের দ্বারা, যেখানে কোনো পারসন গিলটি বা দোষী হয়, যে অপরাধ করেছে, সেই জাজমেন্টে একের বেশি অপরাধের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু সেখানে কোর্টের ডাউট আছে, কোর্ট ক্লিয়ার না যে দোষী যাকে সাজা শোনানো হয়েছে সে কোনটা অপরাধ করেছে। দেখুন লেখা আছে, অফ হুইচ অফ দিজ অফেন্সেস হি ইজ গিলটি। একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আইপিসি সেকশন 302 এবং 304। 302 আইপিসি লাগানো হয় মার্ডারের জন্য, আর 304 আইপিসি লাগু হয় কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই দুটো সেকশনের মধ্যে অনেকটা মিল আছে। অনেকবার এমনটা হয়, এই যে অপরাধ হয়েছে এটি ধারা 302-এ হয়েছে না 304-এ হয়েছে, কোর্ট এটা বুঝে উঠতে পারে না, এটা মার্ডার না কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। অনেকবার আপনি এমনটা দেখে থাকবেন, লোয়ার কোর্টে 302 আইপিসি সেকশন অনুসারে সাজা দেওয়া হয়, কিন্তু যখন আবার অপরাধী হাইকোর্টে অ্যাপিল করে তখন জাজমেন্টকে চেঞ্জ করে 304-এ করে দেওয়া হয়। হাইকোর্ট এর দ্বারা বলা হয়, এটি হত্যা তো হয়েছে কিন্তু এটি নট অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমিসাইড, কারণ এখানে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। অনেক সময় এমন হয়, কোর্ট ডিসাইডই করতে পারে না এর উপর মার্ডারের সেকশন লাগবে না 304 আইপিসি লাগবে, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এটিই বলা হয়েছে আইপিসি সেকশন 72-তে। যদি কোনো জাজমেন্ট এর মধ্যে একের বেশি অফেন্সেস এর কথা বলা হয়েছে এবং সেখানে যে দোষী যাকে সাজা শোনানো হয়েছে সেখানে কোর্ট ডাউটফুল আছে কি দোষী কোনটা অপরাধ করেছে, সেক্ষেত্রে দি অফেন্ডার শ্যাল বি পানিশড ফর দি অফেন্স ফর হুইচ দি লোয়েস্ট পানিশমেন্ট ইজ প্রোভাইডেড, ইফ সাম পানিশমেন্ট ইজ নট প্রোভাইডেড ফর অল। এখানে বলা হয়েছে, যেখানে কোর্ট ডাউটফুল আছে, যেখানে যেটি লোয়েস্ট পানিশমেন্ট সেটি দেওয়া হবে। যেমন ধরুন, কোনো জাজমেন্টে 3টি অফেন্স আছে, সেখানে যে অফেন্স যে ধারায় কম সাজা আছে, লোয়েস্ট পানিশমেন্ট আছে, কোর্ট তাকে সেই সাজাটি দিতে পারবে, কারণ কোর্টের কাছে এটি পরিষ্কার না সে কোনটা অপরাধ করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। আইপিসি সেকশন
72 খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন খুব সহজ ভাষাতে জানব, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।